সবাইকে জানাই রাধাষ্টমীর শুভেচ্ছা ও প্রণাম। আজকের এই ছোট্ট আয়োজনে আমরা একত্রিত হয়েছি শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি স্মরণ করতে। তো তার জন্যই এই আয়োজনগুলো আমরা করেছি স্বল্প পরিমাণে, মানে যতটুকু আর কি আমরা পেরেছি অতটুকুই করেছি। তো দেখো এখন আমরা মালা গেঁথে নিচ্ছিলাম ফুলগুলো দিয়ে। আর শহরের ফুলের কথা কি বলবো। আর এটা কিন্তু রাধারানীর সবথেকে একটা পছন্দর বা প্রিয় খাবার, সেটা কি বলো তো, আমরা এখানে মুখী কচু বলি বা গাঠি। তো সেটাই রান্না হচ্ছিল দই, তারপরে আর অনেক কিছু দিয়ে। তো রান্না প্রায় শেষ পর্যায়ে। আর এখন নাড়ু বানানো হচ্ছিল। আমি যদি ভুল কোনো কিছু বলে থাকি বা করে থাকি তো তোমরাও কিন্তু সেটা একটু মানে আমাকে বলো যে তোমার এটা ভুল হয়েছে বা ভালো মন্দ কিছু বলো আর কি, ঠিক আছে। তো আমি প্রথমবার উপর ছিলাম। এই দেখো রান্নাগুলো সব হয়ে গেছে। তো এখানে 5 রকমের ভাজি ছিল, আলু, পেঁপে, শাপলা, তারপরে কচু এবং কুমড়ো ছিল। আর ছিল 5 প্রকারের ফল। এখানে মালটা ছিল, তারপর জাম্বুরা, মানে আমরা এখানে ছোলম বলি যেটাকে। তারপর নারকেল ছিল, তারপর খেজুর আর কলাও কিন্তু ছিল। দেখতেই পারছো প্লেটটা কিন্তু সাজানো হচ্ছিল। তো সাজানো প্রায় অনেকটা হয়েই আসছে। আর এই দেখো সব কিছু এই যে রেডি। অন্য পাশে ছিল লুচি, তারপর তালের বড়া, সিমাই, নাড়ু। আর দেখো সব কিছু কিন্তু জোগাড় করার অনেকটাই শেষ হয়ে গিয়েছে। আর যেটা লাগবে সেটা ময়দা দিয়ে প্রদীপ বানানো হচ্ছিল। আর দেখো অভিজ্ঞ সে মানে তদারকি করছিল আর কি যে কেমন হচ্ছিল। এই দেখো প্রদীপ। তো এইভাবে 8টা প্রদীপ বানানো হয়েছিল। অন্য পাশে অভিকে আমি আবার রাধা সাজাচ্ছিলাম। যদিও জন্মাষ্টমীর সময় আগের বার ও কৃষ্ণ সেজেছিল, এবার ওকে আমি রাধা সাজাচ্ছিলাম, যদিও কৃষ্ণ। তো দেখো ঘুমাইছিল জন্য সাজাচ্ছিলাম, না হলে তো সাজাতে পারতাম না। এরপরে রাধারানীর অভিষেক করানো হচ্ছিল, মানে যা যা লাগে আর কি সব কিছু দিয়েই। তো আমরা ঘরে পূজা দিয়ে তারপরে আমরা মন্দিরে গিয়েছিলাম। তো ঘরের পূজা প্রায় শেষ। এই দেখো আমাদের রাধা, মানে সে ঘুম থেকে উঠে অবাক হয়ে গিয়েছে। তারপরে ওকে নিয়ে আমরা মন্দিরে চলে এসেছিলাম। এসে দেখি যে মন্দিরটা কেবল শুরু হয়েছে আর কি। তো দেখতেই তো পারছো অনেক লোক এসেছিল এখানে। আর এটা গোপালগঞ্জ কালীবাড়ি সার্বজনীন কালী মন্দির, চৌরঙ্গীর ভিতরে। রাধার অবস্থা দেখো, সে মানে একটা ছবি একটা ভিডিও সুন্দর মতো করতে পারিনি। ও সে ঘুরে বেড়াবে। আর দেখো মাথায় ফুলটা দিয়ে দিচ্ছিলাম, কিন্তু সে কোনোভাবেই এটা নিচ্ছিল না। তোমাদেরও সকলের দিনটি আশা করি আজকে ভালোই কেটেছে। তো বাসায় এসে আমি আবার উপোসটা ভাঙলাম এই প্রসাদটুকু দিয়ে।